বিএনপি ক্ষমতায় এলে শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বিকেলে নলডাঙ্গা উপজেলার শ্রীশচন্দ্র বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুলু এ কথা বলেন। তিনি আরও বলেন, একটি দেশকে ধ্বংস করতে হলে সে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হয়, আর সেটি করেছে বিগত ফ্যাসিস্ট সরকার। তাই বিএনপি আগামী দিনে ক্ষমতায় এসে ভেঙে পড়া শিক্ষা খাতকে এগিয়ে নিয়ে যাবে। এছাড়া ছেলেমেয়েরা লেখাপড়া শেষ করলেই যোগ্যতা অনুযায়ী তাদের কর্মসংস্থানের ব্যবস্থাও করা হবে। এ সময় তিনি শিক্ষার্থীদের নিয়ে যেন কেউ ষড়যন্ত্র করতে না পারে সেদিকে অভিভাবকদের সজাগ থাকার আহ্বান জানান। একটা দেশকে, একটা জাতিকে ধ্বংস করতে হলে সবার আগে ওই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হবে। বাংলাদেশের এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রেসক্রিপশন অনুযায়ী বাংলাদেশের শিক্ষামন্ত্রী, বাংলাদেশের শিক্ষকরা সাদা খাতা কাগজ লিখে দিয়ে আসলো, সে কি জিপি ফাইল পায় না, জিপি ফাইল পায় না, অটো পাস। এটা কি কখনো হয়েছে বলেন আপনারা? আমরা চাই আগামী দিনে জনপ্রতিনিধিশীল সরকার, যে সরকার ক্ষমতা আসবে, অবশ্যই বিএনপি আগামী দিনে ক্ষমতা ইনশাল্লাহ আসবে। ক্ষমতা আসলে আমরা শিক্ষার মান, এদেশের শিক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য সর্বোচ্চ বাজেট, সর্বোচ্চ গুরুত্ব আমরা দেবো শিক্ষা খাতে।